এই মধুটা নে ফুরুত করে আমনেকে বেচতে দে ফুসুত করে আবার মধুটা সে আবার আইবো কি বললা এটা পাক্কাটা বললা দেখলাম না হালা তিনবার গেল তিনবার আইলো আমি বইয়া হাই এত সব বনাস করতেছে ওই ক্ষেতের মধ্যে এই শালিকে পোলাহানের জ্বালায় আর বাসি না আমারই ক্ষেতের মধ্যে ব্যাগের গইবেরা সেলফি তোলো না গো ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি সমুদ্র পার তোকে বলতে এসেছি মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট। 250 গ্রাম এক টন 1000 কেজি এই এক টন 1000 কেজি 1000 কেজি এক টন হ্যাঁ বাবা 27.5 মণ এক টন 50 টন মধু বেচছেন আপনি এইটা তোমার মিছা কথা কইছে শুনো তোমার যেমনে যেমনে কইছি যা যা হিকাই দিছি তাই তাই করবা বেশি মাতবুরি করবা না কিন্তু আরে তোমার কথার বাইরে বান কবে বান গেছি আর কবে বান মাতবুরি বেশি করলাম খালি ফা ফা বসলা পারো যাইতাছো যে বালাকাজটা সম্মানে কইরা তুই আইবার বার যদি হাইকা মাতবুরি করে মানুষের কথা হলো তাহলে তো বুঝো। আচ্ছা তুমি বুঝি গেতাছি বন্ধুর পাতি দেখবা নি ভালো মতো দুই একটা কথা তো আমার কোন লাগবে কথা কোন না কথা তোমার কোন লাগবে কে হ্যাঁ তোমার বন্ধু বিয়া করবা তোমার বন্ধু যা জিজ্ঞাসাবাদ করার করব তুমি কোনো কথা কইবা না ওর আবার কথা কোন দেব না তাহলে তুই যা আমার বান্ধবীর বাড়িতে আমি ঠিকই যাইতাম ওর বান্ধবীর বাড়িতে তুমি কথা কও না তুমি কথা ধর থাকো আমরা কথা ফিতা দিয়া মাইপা কই আর তুমি যে কথা কও পয়েন্টে ভুল হই আমারটা পয়েন্টে ভুল হয় আমারটা ফিতাটা মাপ হয় না তাই না কবে তো তার স্টিল ফিতাটা মাপা শুরু করব বাবা খালি চাপাড়াই চালাইতে পারলা আর আমি দেখা তোমার ভাত খাইয়া গেলাম নালে জিন্দেগি তো অন্য কোনো মাইয়া এই বেতে ভাত খাইতো না। এই বেদের বাড়ির কথা না মেলা মহিলা কয় বান্দর তোর নাগাল আমার নাগাল মাইকা মানুষ পাইছিলি দিগা তোর সংসার করে গেলাম অন্য কোনো মহিলা ঝাড়া তো থিয়া গে তোকে এই না কয় কত মহিলা লাগে যে তুমি সংসার করলা তাই তো তোমার সব মহিলা চিনা হয়ে গেছে না মেলা মহিলা কয় রে মেলা মতে কয় না তুই হেডা বলি তোর সা যাও আমার লগে বগর করো না যে কামে যাইতাছ ওই কামে যাও গেতাছি দোয়া করো কাটাই বন্ধুর বিয়াটা তো ঠিক মতো দোয়া তো উষ্টা খাই রাস্তা করে তো আমি তো উষ্টা খাই বলবো তাই না উষ্টা খাই আমাকে ভালো দোয়া করো ওই জরা ভাই রে তুমি এনে এ দুল্লা মান হয় জন্য দেখালে উঠটা না মান হইতাছো কে সামনে পড়তাম তো এনে আমার একটা মানুষের আমার জামাইরে দেখেন নাই ভালো কথা আমারে কই দেখেন নাই ভাই ভাবি এলা কাম তোমাকে বাইতেছেন কি কুমার নিকে তাতে ভাবি রে আসছে আরম্ভ করে কি হইছে তো আইছি ভাই এটা খুশির খবর কিসের খুশি খবর এই ব্যবসাটা যে তুমি করতেছো তুমি এটা স্বার্থবার গুন্ডা আইছে তোমার গোয়ার মধ্যে দুটা তুলনা মারি আমি তুই আমি কিসের ব্যবসা এলাকার পুলান এটা ব্যবসা করলে এলাকার মানুষরা জানার লাগে তারা জিনিসপাতি কিনে যে কোনো ব্যবসা ধরো শুটকি মাছের ব্যবসা হ্যাঁ এলাকার মানুষরা গেলে শুটকি কিনে কাঁচামাল কিনলে ও তো যে কোনো কাঁচামাল পাতাকপি ফুলকপি এলাকার বেশি না কিনলে ব্যবসা ভাই আমরা যাত্রাবাড়ি গুলিস্তান ঘোরা বাদ দিয়া যে কথাটা কইবেন ওই কথাটা এরে ভাই কোন গেতাছ কি তোরা গেতাছি তো এক বন্ধুর বিয়া হে বন্ধুর বিয়া আমি নিয়ে গেতাছি তেলে ভাবি এত কথা কারণ তো খুশির সংবাদ নাই সেটা বুঝতাছেন না খুশিটা যে আপনার কি আপনি যে বেজার কথা কয় খোসা মারতেছেন নাড়ি দিয়া খোসা দিতেছেন খুশি তো মরে যাইতাছে আচ্ছা ভাই কোন তুমি কি মধুরাবাদ করতেছ নাকি কেরা তুমি না মধুরাবাদ করো না আমি মধুরাবাদ করব সরষা ফুলের মধু মাথা খারাপ হইছে নাকি মাথা খারাপ তোমারই মাথা খারাপ জায়গা জমি নাই ওরে ভাবির নামে যে তা ওই ক্ষেতটা দিছে হ্যাঁ সোয়াবাহি খেত দিছে এই ক্ষেতের বগল দাইস আমি আইলাম গেছিলাম ঘাস কিনবার তো ক্ষেত পয়সা দিয়ে ভাই প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা ভুমর ঘুমো না বললা বললা একবারে বললাই বুঝছা গোয়ালারে আমাকে জাতা দেয়া ফুলের বিরতে দিকে সুই দিয়ে আমাকে স্টাইনা মধু বাই করে এই বললা খালি ফুরুত কইরা ওরা তোমার হোসের বাড়ি গেতাছে হাই হাই কই কি রে এ ব্যাগ বলা খালি মধু নিয়ে আমার হোটেলে লাগতেছে আমি তো মনে হচ্ছে তুমি পুরো হেবেতে কোনো বাক্স বহাই আমারে জানাই নাই এখন তুই রাজু ভাই হ্যাঁ যখন মাইয়া মানুষ একটু যৌবন কাল হয় হ্যাঁ পুরুষ মানুষ যায় বিয়া করে হ্যাঁ আর গাছের মধ্যে যখন ফুল উঠবো হ্যাঁ বুমরে খাইবই তাতে এত পেছানোর কি আছে খাইতাছে না তো খাইলে তো খাই এনে গড়াগড়ি পারবো না হে গড়াগড়ি তো পারে না গড়াগড়ি দাবাই দাবাই আমাকে টান দেয় এই মধুটা নে ফুরুত করে আমনেকে বেচতে দে ফুসুত করে আবার মধুটা সে আবার আইবো কি বললা এটা পাক্কাটা বললা দেখলাম না হালা তিনবার আইলো আমি বইয়া হাই এত সব বনাস করতেছে ওই ক্ষেতের মধ্যে তার মধ্যে তোর বাবা আমারে জানা নাই হ্যাঁ তোর বাবার এত নিষ্ঠুর তার মানে তোমারই ক্ষেতের মধ্যে তোমার হসুর মধুর আবাদ করে দুনিয়ার এই জন্যই তো কই যে ওই যে বারবার আইতে গেল ওনে মধু টেবিলে কে
আছে তাহলে মনে হয় তোমার হালা বইরেছে ওটা তোরে তোরে তো হাইরে গারপুরে কোনটা দেখছেন হালা আরে হালাটা দেখলাম কালা গোলা করে এই যে না ধোয়া এটা দলা দলা ওনে ছোটবেলায় ওই যে পাউডি খাবার নিছে তো হ্যাঁ। পাউডি দেয় ওগো কুত্তার বলে কুত্তা খাবলা দেয় মুখ ছিড়া মাংস নিয়ে গেছে গা এই দলাতে হেডাই গাওহারের বড় ডিম খাইছা হ্যাঁ। মেরে সাথে আমি আবার জায়গা চাইলাম তোমরা যে আমার ভাইয়ের নামে নিন্দা করতে পারো গো তোমার চাপাটা একটু আয়না দিয়ে দেখা তারপর আমার ভাইয়ের ও নামে আমার সাবা আনা দে দেহার মতো কিছুই না আমার সাবা মধ্যে মোরা চা খাওন দেব মোরা চা খাওন হোসে আজকে কতদিন ধরে বলছে হোসে এখন কয়দিন পরে বিষ হয়ে কাঠার দেবো তাতে 3 মাস 3.5 মাস ধরে হয়তো তোমার হোসের ব্যবসা তাতে 50 টন 60-70 টন মধু হয়তো আবাদ হয়ে গেছে গা ও বাবা 800 কেজি আয় তোর বাবা এই নিষ্ঠুর আমারে তুই আমার খেতে দিকে এত মধু আবাদ করে বেচতা তুই আমার মধু করে মারামারি করবো না আমার এক বোতল মধু দেয় না এখন তুই মুট্টাটা বললা আছে বুঝছো মাথা এত ভুট্টে হ্যাঁ এরে পাছাড়ে এইরকম বেড়ি আর এই যে মনে হয় যে শহরে মহিলারা না কোহরে এবার কেতন কইরা হে মধুটা কেতন করে ভেস্টিরে কইতাছে পুলটি মুরগি নাগাল ভেস্টিরে কইতাছে মধু কেউ কম নিবা না গৃহস্থ খুব লাভ করতেছে তাই নাকি নিজের কানে শোনা জানেন না ঠিক আছে ভাই খবরটা দিলাম তোমার কথা ভাই তুমি যদি হেবে থেকে মধু আনো 250 গ্রাম মধু দিয়ে আমি হালো ওষুধ বানাবো 250 না তোমার ওই ওই তোর বাবা কি বা হারামি রে আমি একটা মেয়ের জামাই আমারে থুয়ে তোর বাবা মধুর আবাদ করতেছে মধু বেচা খাইতেছে আমার মধু খাবার মতো নাই শীতের মধ্যে আমার গরুটা শরীরটা হারে নরম হয়ে আছে না মধু খেলে শরীর হিট থাকবো আরে তুমি তো আমারে মারতাছ আর কইতাছ আমি তো কাউরে মারতে পারতাছি না আমার বাপে আমারে কেমনে ঠকাইছে ওই খাতুনি তোরেও ঠকাইছে আমারও ঠকাইছে তুই আজকে ঠকাইতে 50 টন দুধ হয়ে থাকে ওদিকে হাফ টন আমারে তো লাগবো কি মনে করছস দরজা লাগাও আমার বাপের আজকে জিগামু আমার বাপে কি অন্য জনের কাছ থেকে আমারে নিয়ে আইছেনি আমারে এমনি ঠকাইলো কি লাগা তাই তো তোমার যদি পালবার এনে থেকে হেডাও কবো আর যদি না তোমার নিজের পুরুষের মেয়া তুমি হেডাও কবো বুঝতেই নমস্কার ও অমিতাস কে এই জেন্ডা জানাবো আরে একদিক থেকে গেলই তো ও মধ্যে বেড়া দিছে রাস্তা ভালো না ঘরে বইরে না ঘরে বইরে জুবলে কাম হবো সরষা কাটাতে বুনছি ওটা তো জান লাগে তুমি কি করো বাড়ির বগলে খেত তুমি টাইগে যা হারো না মন দাইছা এই কালা বাড়ারে গাইরি আর মুখ সব ফুলায় লাই ওইসে কি খেতের বুকালে জান লাগবে না খেত এখনকারি যে ছোট ছোট কিছু সেরি বাইরেছে না একটা আসপুন নিয়ে ছবি তুলে গাতা গাতা করবো সরষা তুমি তো কথাটা কইছাও ঠিক কইছাও কারণ সবাই কমলা ফুল উঠছে এর মধ্যে যদি পোলা হানে যদি খালি এসলে তাহলে তো সমস্যা হয়ে যাবো গা হেডাই তো তুমি যে আমারে যাবার কইলা তাহলে চুলার পাড়ে রান্না বাড়ির কাম বেক তুমি করো আমি সরষাকে যাই দেখা এই শালিকে পোলা হানের জ্বালায় আর বাসি না আমারই ক্ষেতের মধ্যে বেকের গই বেড়া সেলফি তোলো না গো ফুল দেখলে তো সেলফি তুলবই কারণ সরষা ফুল যখন হলে উঠে যখন ফুইটা উঠে ফুলবো না তখন একবারে হলুদ দেখা যায় না মাইনসের খালি টানে যাবে কে ছবি তুলুকু ঠিকই কইছাও আমি যাইতাছি দরকার পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই খেতে বয়ে থাকবো ওই খেতে কোনো উঠবো না দেখবো কেরা সেলফি তুলবার আহে মিয়ারে খেতা দিছো বুদ্ধি করে পয়লা থাকবো দেখে আমি কইছি সরষা বুইনা দেও সরষা যাওবো মিয়ার অর্ধেক দিমা আমরা অর্ধেক পাগল কে? হইছাও পতিত পয়রা আসাল আমি শস্য বুনছি অর্ধেক খানি আবার অর্ধেক বাক করে আবার মেল দাবার দেবো তেল বাঙ্গাইয়া 100 টাকা 200 টাকা তেল দিয়ে দিও তোমার মিয়া যেটা মানে তুমি দিও আমার কোনো সমস্যা নেই এখন দয়া করে সরষাকে পাহারা দিবা যাও তোমার ভাত লাগে পান লাগে চা লাগে আমি দিয়া মনে আচ্ছা চল তুমি ডাক দিলে আইও আচ্ছা যাও আচ্ছা গেলাম দেই কথাই কমেন্টের লাগে মারামারি কাটাকাটি করে না বুঝাইয়া ভাষা কথা আমার জামা একটু পরে চা দিয়ে আইও আর পান দিয়ে আইও আমার মধু খাওয়ার মতো না ওই তোরে দিত তোরে মধু খাইতি তুই গতর নইতি গোস্তি মধু হ্যাঁ মধু করে ভাই আরে ভাই মধুর অভাব নাই আমার হুজুরে টোনে মধু আবাদ করছে মধু আর মধু বুঝছেন এবারে মধুর অভাব ভাই তাহলে মধু আলাম নে আমার হুজুরে আবাদ করতেছে মধু ভাই 1 কেজি মধু আমার খুব দরকার ভাই 1 কেজি হ্যাঁ ভাই 1 কেজি দাম কত জানেন কত ভাই 1200 নাই আর 1300 নিবে মধু কি একবার পিওর ভাই একবার পিওর মনে হলে খালি সরিষার মধু মানে আস্তামটা মনে করে মধুর মধ্যে মাছের চেনি মিশায় এলা মিশায় ওড়া মিশায় আমার বাপের ক্ষেতের মধু একদম খাঁটি মধু এত কোনো ভেজাল পাবেন না তাই নাকি একবারে খাড়ি মধু না এত খাড়ি মধু তার মধ্যে তোর বাবা আমার নাকি এক বোতল মধু বানিয়ে না হ্যাঁ তোর যে কি মাইটা দিতে মরেছে তোমারে মধু দিব আমার বাপে আমারে একটু মধু তুলে না ঠকাইলো যদি খালি আমার একটু মধু দিত শোলটা মেসেজ করতে পারতাম না আরে তোমার শরীরে হুম গুনে গাল তোর সারা তোমার শরীরে মেসেজ করলে তেল তেল হইতো কই নাম নেই ভাই হ্যাঁ আমার পিওর মধু দরকার ভাই
বুঝলি আপনার ইউনিয়ন রাট অরিজিনাল খাঁটি মধু হ্যাঁ ভাই আপনি বাড়তি বেচলা না বাইরে বাইনা দিবেন কি মানে অ্যাডভান্স বানিয়ে দিন ভাই একদম হ্যাঁ ভাই বাইতে পৌঁছাই দিবেন কি বাইতে পৌঁছে মানে আপনি বাইতে যাবো একবার বোতল উদ্দা বোতল তো বাইতে যাবো আচ্ছা ভাই কত করে কেজি বলেন জানি 1200 1000 টাকা রাখেন ভাই আইরে হাত দেখো 1 কেজি মধু দাম 1000 টাকা 1200 টাকা দাম কয় টন জানি কইলো 50 টন না দুইটা মধু যে আধা টন যদি আমি খালি 25 টন পাই তাহলে আমি 2-3 কোটি টাকার মালিক হব ভাই এই মধু হয় না নিয়ত করছি মধু মাথার মধ্যে মারুম ভাই মাথা চুল কম আসলে আপনার মাথায় দামের কাম দেখুন কি ভাই একবার তেল তেলা হ্যাঁ ভাই একবার তেল দেওয়া ভাই মধু দিলি বলে কিছু তেলা হ্যাঁ এটা শুনছি দেখেই তো ভাই আমি যে মধু নিয়ে পাগল হইছি ভাই আর তোর চুল লাল হয়ে গেল তোমার নিব খারাপ এই মেয়ের চুল করে তাহলে আমি নাল করে নাল হয়ে গেছে সাদা কালো ভাবি আমরা যদি মাথা চুলে মঙ্গলে মধু দেন এই চুলে একবার মঙ্গলে কালা মিস পাঁচাই বেলে আমি রাখছেন কেন মহিলা মানুষের প্রায় পড়েন তো না আমাদের শরীরটা পুরা বডিটা নিয়ে পুরা আচ্ছা পাঁচা ভাই যান পুরা আপনি বাইরে দিছেন না আপনি যান ভাই তাহলে গাড়ি চিনি কি চিনি হ্যাঁ ওই যে বাঙ্গার মুরগাই না হ্যাঁ মতিন গো বাড়ি হ্যাঁ, হ্যাঁ। কইলি হবো ভাই আচ্ছা। রাশি ভাই ঠিক আছে আইন ভাই দেখো না কোন তোলে দেখো পাস আর কোনো দামই নাই এই যে কোনো আমরা মনে হয় ভুল করতেছি মানুষের কথা হই না তো লাফানোটা কিন্তু ঠিক না তোর কাছে হই না নি তোমার মাতবরি করে নাকবো না আর তোর বাপে দে তোর নিব খারাপ এই যে এটা নিয়ে গেছে তুই পিছনে গেছে না তোরও বাগমু তোর বাপেরও বাগমু পিঠের মধ্যে মনে করে রহিস খালি নিউজ যাই তোর বাপের নিউজ যাইছে আগে যা তুই আগে যা নগো নগো তক করস এই অবস্থা বলে করতেছে দাদা একলা একলা কি কইতে কইতে যাও কিছু কইতাছি না ওই যে মেয়ের জামাইরে যে একটা খেত দিছি হ্যাঁ ক্ষেতের মধ্যে তো মাশাআল্লাহ সইসা বুনছিলাম যা হইছে সেই রকম হইছে ওর মধ্যে পোলা হারে যায় খালি সেলফি তুলে বইয়ের বাইরে ব্যাগ সইসা মইসা ডলডা হালাইতেছে বলে ফুলের মনে করো চেহারা দেখা মানুষ যারা ছবি ওঠে ওই ছবি যখন নেড়ে ছেড়ে দেয় সেই ভালো লাগে সেই জন্য হলো উনি যা ছবি ওঠে ওই বানাল ওটা কি ওর বেশের বাবার খেত যে ক্ষেতের মধ্যে সেলফি উড়ে ভালো কথা ক্ষেতের বাইরে খারে খারে এবার করে সেলফি উড়ো ক্ষেতের মধ্যে হুইয়া সেলফি উড়ো ওইটা আরো মজা দেখা যায় বুঝছা কি নেড়ে যখন ছেড়ে দেয় খুব দেখে মানুষে আবার তো জীবনে কইরা দেখো নাই বোঝো নাই গেরস্ত জীবনেও নাই বাপের হোটেলে খাও তো বরাদ্দ করো না ওই তো আমরা জানি যে গেরস্ত লোক কি বা বুঝছাও কি একটা সরিষা খেত আবাদ করতে হাজার হাজার টাকা খরচ হয় সাল লাগে কামলা লাগে মেলা খরচ না তো খালি তুমি যে আবাদ করে মাইসের তো আবাদ করে না উনি কত মাইসের সেলফি তুলে না আর তুমি আর সেলফি তুলছে দেয় তোমার শস্য ভাঙিয়ে গেছে বাইকে তো গেছে বেশি পায়ের মানুষের মনে করে শস্য ওই উচিত আছে ও ওই শুনে আল্লাহ দিছে পরিশ্রম করছে আল্লাহ দিছে আর নিয়ে যা তুই সমান না বৃষ্টি না নিয়ে তলা দেবো তা তোলাবো না এ আল্লাহর জিনিস আল্লাহ দিবে তোমাকে সমস্যা কি তোমাকে ডোল পার দেবো না একটু সেলফি তুলে শস্য হয়ে গেল তুই কি বলি না কর কি করে তুই শস্য খেতে গেছে আর ক্ষতি হয়ে গেছে তারপরে শেষে তোমাকে তুমি বুই না তারপরে হলো তোমারে খালি কিছু কই না মুরব্বি দেহে তোমার যে ক্যাশ কেজি মাছ হলো বাত ওই গেদির মা কে দেবা পরে জুতা দেখো দিয়ে নেবো দেখছি কিসের দিবা তোমারে হাবারে মাথার উল্টা গেছে মাছ না মাথার উপর দিলাম না রাস্তার লগে শস্য বাত করো না কেন রাস্তার লগে শস্য খেতে মানুষ যাই কিসে দেবো তুমি ওই লোক করো কিসের নিগা তুই বেশি বুঝতে পারো না আমি দুশো যায় সোয়ার দাদা আরো সময় আছে আমার খেতের বগল যাবি না আমি না করলাম আচ্ছা ঠিক আছে যাবনি না আজকে থেকে হ্যাঁ যাবনি না কেন তুই বেলাল রইলো বেলাল থেকে তুই শালার বুইরা শালাই যে তোর শস্য খেতের মধ্যে অঙ্গ পাগল মলম দিব তুই কি মনে করছ হুমন্দির কথা আমি আমার করালি না তোর শস্য খেত মলম দিবি আশেপাশে কেউ নাই কয়টা ছবি তুলে ফেসবুকে ছাড়বো কয়টা টিকটক ভিডিও বানাই লই একদম আইডিটা ফরিওতে চলে যাবো সেই ভিডিও হইব যে সুন্দর ফুল ফুটছে এই যে হাই হাই কি সুন্দর দেখা যাইতেছে আমারে আর একটু সাজগুজ করে আইলে মনে সুন্দর দেখা যাচ্ছে আগে একটা ভিডিও বানাই লই ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি সমুদ্র পার তোকে বলতে এসেছি মে তেরা রোমিও
तू मेरी जूलियट मैं तेरा रोमियो तू मेरी जूलियट হাই হাই আমরা এত সুন্দর দেখা যাইতেছে আমি তো আগে জানতাম না আগে জানলে নায়িকা হইতে পারতাম এই চেয়ার আমার ফোনে আসিল আগে আজকে সরিষা খেতে আইয়া ফুইটে উঠছে হাই হাই সবাই কিন্তু আইডিটা একটু ফলো করেন এবার কয়টা ছবি তুলে নিই ক্ষেতের মধ্যে তোমাকে সেলফি উঠো না কে ক্ষেতের ভিতরে তো যাও না এই যে ক্ষেতের মধ্যে যে ফুলের মধ্যে যে বোমর গোনা বইতাছে বল্লা গোনা বল্লায় যে মধু তুলতাছে তুমি চোখে দেখো না তুমি বল্লার হক বাইরে খাইতাছাও বল্লার হক একটা বল্লা তো দেখলাম না আছে আছে হাজার হাজার বল্লা মধু তুলে নেয় আরেকটা ভিডিও বানাইলে হ্যাঁ ভিডিও বানা না তুমি কি জানো এই যে বল্লায় যে মধুগুনা তুলে নেয় এই মধুর দাম কত 2000 টা 3000 টাকা কেজি কি কইছ আপা 6000 টাকা কেজি তুমি তি খাও জামাই এবার কে এই কারে জামাই কই তো বেদব জামাই এই আপনি তো বেদব শ্বশুরে দেয়া হইছে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মধু কি কই যান খেতের মধু কি হবে ক্ষেতের মধু বোমরে খায় বোমরে খাবো ব্যাগ মধু আমার দিবেন বলে আপনি 50 টন মধু বেচছেন আমার 1 টন মধু দেন নাকি তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে হ্যাঁ আপনার মাথা ঠিক আছে আপনি একটু আগে বললেন না বলার মধু নিবা যাও এই মধু কি করতেন আপনি মধু তাই শিখি শোনো তুমি খানা মানে বাচ্চা এটা তো তোমার খোরাক হ্যাঁ খোরাকি তো ওটা যদি আমি বন্ধ করে দেই তাহলে তোমার মেশিন আগারি করবে না খিদানা গোবার হ্যাঁ খিতানা করে যে বল্লাই যদি এর মধ্যে মধু নেয় এই মধুর ওর হক না ওর হকি তো ও জেনে বলে এখানে নিয়ে যাচ্ছে খেতালি মুখে আন্ন কবে নিতেছে ব্যাগ মধু আবার কি কও? ওই আপা আমরা কিন্তু খবর পাইয়া এই পর্যন্ত আইছি তুমি আমারে এমন ঠগান কেমনে ঠগাইলা এই জায়গাটা আমার নামে লিখে দিছো দিছি। লিখে দিয়া মধুগুলি সবগুলি তোমার বাইতে নিয়া তুমি 50 টন মধু বিক্রি করছো এটা কি কোড়ি বল্লা এই মধু নিতেছে খেতে থেকে আপনার বাড়িতে মধু নিতেছে আমার বাড়িতে এক বোতল মধু বলে আরে কেরা কইলো 50 টন এই শীতের মধ্যে জামাই খাইয়া হক তো আমি 200 টন জোরে করতে পারতে মধু বলে আমি তো 100 টন পাবো তুমি পাগলের পালায় পড়ছো তোমারে যে বুদ্ধি দিছে হে তোমারে আমার বিরুদ্ধে উস্কানি দিয়ে দিছে আমি তো পাগল এলে মাঙ্গা দিব কি করি আপনি হ্যাঁ এই তুমি যদি পাগল নাইতে তাহলে তুমি আমার এই কথা কহারতা আর কেরা কইছে কেরা বুদ্ধি দিছে যে আমি 50 টন মধু জড়ো করছি আধা কেজি মধু আছে আমার ঘরে হ্যাঁ কই কি মারছো আধা কেজি মধু আছে আপনার বাড়িতে হ্যাঁ এমনি করছে কি চিন্তা করছে ইয়ার মধ্যে 3 টাকা মধু নাই ব্যাগ মধু নিয়ে কি করছেন আপনি সকাল বেলায় বললাই আইয়া বয়ে বেরিয়ে যায় তা আমার দোষ এটা মধু নিছে বললাই নিয়ে যায় আপনি মোবাইল চিন্তা করছে মধু দিবেন ঠিকই আপনাকে নারাই থাকলে মধ্যে আমার থেকে কাম নামে একটা গ্রুপ ছবি নিয়ে আচ্ছা আচ্ছা এই পানুর বেড়া আমাকে চিন্তা ভাবনা বাঁচে যায় না গ্রুপ ছবিটা বানিয়ে আমার মধু কাছে যায় চিন্তা বাঁচে না বাবু তোমার একটা কথা কই টন মধু আমার হোটেল আমার ঠকাই খাইতেছে বেটির ছবি ওটা বানিয়ে আরে বাদরের জাত তোমারে কই ওই হুমুদির জাত মধু দেনা কথা কও তোমার এই বুদ্ধিটা দিছে কেরা কেইটা আমার মাথায় ধরছে আমার মধু না না নিশ্চয়ই বুদ্ধি দিছে তোমার আমার শুয়া ভাই খেতে মধ্যে 50 টন মধুর সেই মধু কোনে টাকা বাড়া দিছে না কোনে বাড়া দিছে না কোনে নেই সিনা কাক মানে এই কথাতে আহো তোমার জায়গা কতটুকু সোহা পাহির মধ্যে যদি 50 টন মধু হয় এটা যদি কেরে কো বিশ্বাস করবো বিশ্বাস করব না এই বেটা যদি কয় আধা কেজি 1 কেজি 5 কেজি 10 কেজি তা তো বিশ্বাস করতে কয় কেজি তোমার মাথায় কি ব্রেন নাই কয় কেজি যে আমার সোহা পাহি জায়গা কয় কেজি 50 টন আমরা জানি কয় কেজি তোমার 14 গোষ্ঠীও তো জানে না ঠিকই তো কইছে কি ঠিক কইছে তুমি তো জানোই না 250 গ্রাম এক টন না 1000 কেজি এই 1 টন 1000 কেজি 1000 কেজি এক টন হ্যাঁ বাবা 27.5 মণ এক টন হ্যাঁ, হ্যাঁ। 50 টন মধু বেচছেন আমরা এইটা তোমার মিছা কথা কইছে শোনো বাবা সোহা পাহি কয় হাজার কোটি টাকার মধু বেচছেন আমারে ভাগ দিলেন না আব্বা আরে বাবা আচ্ছা তোমার আমি এটা বুঝাই এই যে এনে যদি বল্লা বহে বল্লার গুয়ায় কতটুকা মধু থাকতে পারে এক সিমটি এক থোড়া 10,000 50,000 বল্লাও যদি মধু বাই করে তাহলে হয়তো এক পোয়া আধা পোয়া হবো 50,000 বল হইলে 50,000 ফোড়াই হবো 50,000 পড়ে কতটুকু হবো না হইলে গাদার জাত আব্বা তুমি কি দেখে আসলে গাদার দাঁত তোর বুদ্ধি তোমার বুদ্ধি দিছে কেন জানি আমরা গাদা আপনার মেয়ে গাদা তুই গাদা তোর 14 গোষ্ঠী গাদা বলা
খেবা তুমি কেসে বলে বল্লা খেবা ধরছে তোমার কথাই খেবা ধরছে তুমি যে মধুর কথা কইতাছাও সোয়া বাহির টাকার মধ্যে 50 টন মধু এইজন্য বল্লাই খেবা ধরে কইতাছে যে তোমার ভিতরে মধু যে হেরেছে বাই করে নিব বাবা আমি যাইগা এই যে আপনারা হুদো দিনে ফাও কথাই কেন না সাতনাসি করেন না আসলে একজনে ফাও কথা কই আমারে হয়রান করাইলো অত হজুরের নাকি মন বাতরা বেশি করাইলো আব্বা না আমার মাছ পেরে দিন আসলে বল্লার মধ্যে থেকে মধু বাইরে এটা ঠিক আছে হইসা খাতে থেকে মধু নেয় ওই নীতি একটা সাইকের মধ্যে হয়তো 2 কেজি 4 কেজি 5 কেজি রস হয় ওর বেশি তো রস হয় না কয় আমারে কয় কি 50 টন মধু তোর হজুরে বেচছে মিছা কথা কই আমারে খেবাই দিছে হজুরে ধরে মার দিয়েছি